গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুর লাইফ অ্যান্ড প্যাশন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি বাগানে। এসেছি দেখতে যে বাগানের কি অবস্থা। তো বাগানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ফেলা হয়েছে। কালকে তো ঝড়ের পরে পুরো পাতায় ভরে গেছিলো, এখন সব কিছু ক্লিন হয়ে গেছে, এখন ঝকঝক করছে বাগান। কালকে মানে একে তো বসন্তকাল, তার মধ্যে সব ঝোড়ো হাওয়া প্রচুর অনেকক্ষণ ধরে আর কি হয়েছে, তার জন্য প্রচুর পাতা পড়েছিল। কিন্তু এখন সব কিছু ক্লিন হয়ে গেছে, দেখো সব কিছু ক্লিন হয়ে গেছে বাগানে। এটা ভরেই ছিল পুরো পাতায়। এই যে এখন সুমন রেডি হচ্ছে, আর এদিকে রিজু উঠে পড়েছে আজকে আগে। রিজু আগে ওঠার পরেতে আমার একটাই বেনিফিট হয়েছে কি, আমি বিছানাটা পুরো গুছিয়ে নিতে পেরেছি, বিছানা তোলা হয়ে গেছে, রিজুকেও ফ্রেশ করা হয়ে গেছে, ব্রেকফাস্ট টেকফাস্ট সব খাওয়ানো হয়ে গেছে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে, বাবা বেরোনোর সময় অশান্তি হবে। ওর বক্তব্য এখন বাবা অফিস টফিস সব ছেড়ে এখন ওর সাথে খেলবে, ওকে কোলে নেবে, ওকে ঘুরবে, ওর সাথে খেলবে, ওকে ফোন দেখাবে, এই সব চলবে। কিন্তু সেটা তো পসিবল না। এখন খেললে পরে ওর সাথে খেলতে হবে, আমাকে আর যেতে হবে না। এই সেইটাই তো কথা, সেটা ওকে কে বোঝাবে? এই নিয়ে সকালবেলা অশান্তি চলছে। বাধ্য হয়ে কী করেছি, বাবা ড্রেস পরতে গেছে ঘরে, ড্রেসিং রুমে দরজা বন্ধ করে, বেডরুমে ড্রেস পরা সম্ভব হয় না কারণ উনি থাকেন। আচ্ছা, ওখানে গেছে, তো ওখানে গিয়ে আমি শুয়ে পড়েছি, ও তখন পাশে গিয়ে শুয়ে পড়েছে। আবার যেই ড্রেসিং রুম থেকে বাবা রেডি হয়ে বেরিয়ে এলো, ব্যাস টং করে উঠে পড়ে দৌড় বাবার পেছনে। কি কি শুনছোটা কি? কি শুনলে আর কি বুঝলে? এসব ভাবনা চিন্তা করে করে এত ভেবে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? বাবা অফিস যাবেই। এই যে এখন অফিস পেরিয়ে যাচ্ছে, এই যে সঙ্গে আরেকজন অফিস যাচ্ছে। দৌড়তে দৌড়তে অফিস যাচ্ছে যেন আরেকজন। এই যে রিজু এখানে বসে রয়েছে, আমার সিটে উঠে বসে রয়েছে, এখানে আমি বসে থাকি, বারান্দায় এসে এইখানে উঠে উনি বসে রয়েছেন। সব নিচে ফেলে টেলে দিয়েছে, ওনার জায়গা করে নিয়ে বসে রয়েছে। এই যে মুখে কি লাগিয়েছো দেখি, মুখটা, মুখের মধ্যে কি লাগিয়েছো? কি খেয়েছো এগুলো? কি খেয়েছো? কি জি কি জি কি? হ্যাঁ 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 ঠিক আছে, এটা মাম্মামের, আমি জানি জানি, সব জানি, তোমার এত নজর রাখতে হবে না। হ্যাঁ 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 এটাও মাম্মামের জানা আছে, ঠিক আছে। হ্যাঁ ওটা বাবার প্যান্ট, ঠিক আছে, সব সব চেনে, ঘরের কার কি জামা কাপড়, হ্যাঁ সব, কার ফোন কোনটা, কার সিট কোনটা, সব জানে, কিচ্ছু বাকি নেই ওর জানতে। ও ঘরে কি? ওই ঘরে বাঘমামা আছে, ওই ঘরে বাঘমামা আছে, বাঘমামা বাইরে আছে, তোমারে ধরবে এসে। হ্যাঁ এত কি কথা বলে, এত কি তোমার বকর বকর, কি এত কথা থাকে শুনি আমি, এত কি এত তোমার কথা থাকে? সব কিছু আমার ফেলেছো কেন? ওগুলো কার? ওগুলো কার শুনি? ওই যে নিচে পড়ে আছে, ওগুলো কার? মাম্মামের ওগুলো? আচ্ছা তুমি মাম্মামের জিনিস ফেলেছো কেন তাহলে? ওগুলো মাম্মামের যখন জানো তখন ফেলেছো কেন? যে গুছু গুছু করে রাখো, সব তো গুছু গুছু করা ছিল, সব মাম্মামের জিনিস তুমি কেন ফেলেছো? এই যে এবার কিন্তু পড়বে একদম। মাম্মামের জিনিসগুলো তুমি ফেলেছো কেন? আমাকে আগে বোঝাও, মাম্মামের জিনিসগুলো তুমি ফেলেছো কেন? হ্যাঁ মাম্মামের তো সব আমি বুঝলাম, তো তুমি ফেললে কেন? এবার মাম্মামের তোমাকে কি করা উচিত? কি করা উচিত মাম্মামের তোমাকে? আর জানো না না কিছু? আর কিচ্ছু বুঝছো না? এই যে এইগুলো ফেলেছো তার জন্য তোমাকে কি করা উচিত মাম্মামের? এখন দাদাই, এখন দাদাইয়ের কথা মনে পড়েছে? হ্যাঁ এই জিনিসগুলো ফেলেছো, সব গোছাও, নিচে আসো,
গুছিয়ে রাখো, রাখো গুছিয়ে। কি গুছাবে না দেখি, আসো গুছাও, গুছাও গুছাও গুছাও। হ্যাঁ 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 হ্যাঁ, হচ্ছে হচ্ছে। আচ্ছা, আমার হাতে দিতে হবে না, এইখানে ছিল। রাখো, সব গুছিয়ে রাখো তো, এখানে সব গুছাও। এই যে পড়ে রয়েছে, কি আবার ফেললে? এই যে, বুঝতে পারছো তো অবস্থা তোমরা? দেখো দেখো দেখো। হাত দেবে না বাবা, সব কিছুর মধ্যে হাত ঢুকিও না। কি তোমার কি চাই এখানে? জল খাবে? দাঁড়াও, জল দিচ্ছি। এই নাও জল নাও। কি এখানেই বসে পড়লে তুমি? আর তোমার বসার জায়গা নেই? রিজুর জন্য একটু দই বার করে রাখলাম। এটা একটু গরম হোক, ফ্রিজ থেকে বার করলাম, ঠান্ডা দই ওকে দেবো না। রিজুর বটলগুলো সব ওয়াশ করতে চলে গেল। রিজুর আজকে চান করে উঠে এটাই পড়ুক, এই সেটটাই বের করি। এই দেখো রিজু কি করছে, এই যে উঠছে আর এই নামছে, এই খেলা পেয়েছে। এই যে এ দেখো, আমার জন্য বানিয়ে নিলাম একটু লস্যি। অনেকটা আধেকটা খেয়েও ফেলেছি। ভাবছি রোজ বিকেলবেলা এখন এর থেকে একটু লস্যি বানিয়ে খাবো, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং গরমের দিনে। এই যে এখন দেখো কি করেছে, ঘরের হাল দেখো। এই যে রাত্রি 12টা বাজে, এখন হচ্ছে আমাদের বাড়ির অবস্থা হচ্ছে এই, শোয়ার কোনো নাম নেই, ঘুমে চোখে কোনো ঘুম নেই। আমার চোখে ঘুম আছে, এর চোখে ঘুম নেই। যাই হোক, জানি না কখন সবাই শোবো, পরিস্থিতি ঠান্ডা হলে আমরা সবাই শোবো আর কি। ঠিক আছে চলো, হাফ বাকি আছে করতে দেখো। আজকের দিনটা এইভাবে শেষ করলাম, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। সবাইকে টাটা করে দে। কি টাটা করবে? করবে করবে, এদিকে আছে, এদিকে। এইখানে আসো, আসো, আচ্ছা, সবাইকে আচ্ছা, টাটা আচ্ছা। করে দাও, গুড নাইট বলে দাও। আচ্ছা আচ্ছা, আসো, তুমি তো কাউকে বলছোই না এখন। এই যে এটা করে দাও, এটা করে দাও। বলো টাটা, গুড নাইট বলে দাও। দূর, বাঘ মামাকে জানতে চেয়েছি, তুমি টাটা গুড নাইট করো সবাইকে। ওর বাঘ মামা নিয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে চলো, টাটা, গুড নাইট।